এই মুহূর্তে মহাকাশের কোথাও একটা নীরব বিস্ফোরণ ঘটে গেছে। কোনো শব্দ নেই, কোনো আলো নেই যা তুমি দেখতে পাবে। শুধু আছে একটা অদৃশ্য, অকল্পনীয় শক্তির রশ্মি। সেটা এখন আলোর গতিতে ছুটে আসছে, সরাসরি পৃথিবীর দিকে। এবং যখন সেটা এসে পৌঁছাবে, তুমি কিছুই টের পাবে না। ৩ সেকেন্ডের মধ্যে পৃথিবীর ওজোন স্তর ধ্বংস হয়ে যাবে। সূর্যের মারাত্মক ইউভি রশ্মি সরাসরি তোমার ডিএনএতে আঘাত করবে এবং পুরো খাদ্য শৃঙ্খল ভেঙে পড়তে শুরু করবে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা পদার্থবিজ্ঞান, এটা বাস্তব। আজকের আমরা কথা বলবো গামা রে ব্লাস্ট নিয়ে। মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নীরব এবং সবচেয়ে অপ্রতিরোধ্য মৃত্যু অস্ত্র নিয়ে। ইনফোনারিতে স্বাগতম। তো গামা রে বার্স্ট কি? মহাবিশ্বে প্রতিদিন অন্তত একটা করে বিস্ফোরণ ঘটে, যেটা আমাদের সূর্য তার সম্পূর্ণ ১০ বিলিয়ন বছরের জীবনে যতটুকু শক্তি তৈরি করবে তার পুরোটা মাত্র কয়েক সেকেন্ডে ছেড়ে দেয়। ভাবো একবার, ১০ বিলিয়ন বছর মাত্র ১০ সেকেন্ডে। এই বিস্ফোরণের নাম গামা রে বার্স্ট, অর্থাৎ সংক্ষেপে জিআরবি। বিগ ব্যাং এর পর থেকে মহাবিশ্বের যত শক্তিশালী ঘটনা ঘটেছে তার মধ্যে জিআরবি সবার শীর্ষে। কিন্তু সবচেয়ে ভয়ের কথা কি জানো? এটা সম্পূর্ণ অদৃশ্য। গামারশ্মি মানুষের চোখে দেখা যায় না। এটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের সর্বোচ্চ শক্তির রূপ। এটা এক্স-রের চেয়েও শক্তিশালী। এটা দেয়াল ভেদ করে যায়, এটা শরীর ভেদ করে যায়, এটা ডিএনএ ভাঙে, এটা কোষ মারে এবং তুমি কোনোদিন টের পাবে না যে এটা এসে গেছে, যতক্ষণ না ক্ষতি হয়ে যায়। তো ২ ধরনের মৃত্যু। জিআরবি ২ ধরনের হয়। প্রথমত লং জিআরবি। এটা স্থায়ী হয় ২ সেকেন্ডের বেশি। মাঝে, মাঝে কয়েক মিনিট বা কয়েক ঘন্টাও চলে। এটা তৈরি হয় যখন একটা বিশাল তারা আমাদের সূর্যের থেকে ৩০ বা ৪০ গুণ বড়, তার জ্বালানি শেষ করে ধসে পড়ে। এই ঘটনাকে বলা হয় হাইপারনোভা। তারার কেন্দ্র মুহূর্তের মধ্যে ব্ল্যাক হোলে পরিণত হয় এবং সেই মুহূর্তে দুটো সরু শক্তির জেট ২ মেরু থেকে মহাকাশে ছিটকে বের হয়। এই জেটই হলো গামা রে ব্লাস্ট। দ্বিতীয় হচ্ছে শর্ট জিআরবি। এটা মাত্র ২ সেকেন্ডের কম স্থায়ী। কিন্তু শক্তির দিক থেকে কোনো অংশে কম না। এটা ঘটে যখন দুটো নিউট্রন স্টার পরস্পরের কাছে ঘুরতে, ঘুরতে একসময় মিলিত হয়। এই সংঘর্ষকে বলা হয় কিলনোভা। এবং এই মিলনের ফলে জন্ম হয় সবচেয়ে ভারী মৌলগুলোর, সোনা, প্লাটিনাম এবং ইউরেনিয়াম। হ্যাঁ, তোমার হাতের সোনার আংটি কোটি কোটি বছর আগে দুটো মৃত তারার সংঘর্ষে তৈরি হয়েছিল। কিন্তু সেই সৌন্দর্যের পাশাপাশি এই সংঘর্ষই তৈরি করে মৃত্যুর রশ্মি। বিওএটি ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল বিস্ফোরণ। ২০২২ সালের অক্টোবর মাস বিজ্ঞানীরা আকাশে একটা অদ্ভুত সংকেত দেখলেন। নাসার সুইফট এবং ফার্মি টেলিস্কোপ একটা জিআরবি ধরল, যার নাম দেওয়া হলো জিআরবি 221009 এ। কিন্তু এটা সাধারণত জিআরবি ছিল না। এটা ছিল এতটাই শক্তিশালী যে বিজ্ঞানীরা এর নাম দিলেন বিওএটি, অর্থাৎ ব্রাইটেস্ট অফ অল টাইম। এই বিস্ফোরণ এর আগের যেকোনো রেকর্ড করা জিআরবির চেয়ে ৭০ গুণ বেশি উজ্জ্বল ছিল এবং সবচেয়ে ভয়ের কথা, এটা পৃথিবী থেকে ২ বিলিয়ন আলোকবর্ষ দূরে ঘটেছিল। তারপরেও এই বিস্ফোরণের গামারশ্মি পৃথিবীর আয়োনোস্ফিয়ারে এসে ধাক্কা দিল। পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে বিক্ষোভ তৈরি হলো, রেডিও যোগাযোগ সমস্যা হলো এবং ২ বিলিয়ন আলোকবর্ষ দূর থেকেও এই প্রভাব। এখন ভাবো, যদি এটা মাত্র কয়েক হাজার আলোকবর্ষ দূরে হতো এবং সরাসরি পৃথিবীর দিকে তাক করা থাকতো, তাহলে পৃথিবীতে সরাসরি আঘাত হলে কি হবে? বিজ্ঞানীরা একটা সিমুলেশন করেছেন। ধরো, আমাদের ছায়াপথে মিল্কি ওয়ের ভেতরে মাত্র ৬,০০০ আলোকবর্ষ দূরে একটা জিআরবি ঘটল এবং সেই জেট সরাসরি পৃথিবীর দিকে তাক করা। কি হবে? প্রথম সেকেন্ড থেকে শুরু হবে ওজোন স্তর ধ্বংস। গামারশ্মি বায়ুমণ্ডলের অক্সিজেন এবং নাইট্রোজেনের অণু ভেঙে দেবে। নাইট্রোজেন অক্সাইড তৈরি হবে, যা ওজোন স্তরকে খেয়ে ফেলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর সূর্যমুখী অর্ধেকের ওজোন স্তর ৩৫ থেকে ৫০% ক্ষতিগ্রস্ত হবে। এরপরে শুরু হবে দ্বিতীয় স্তর। সূর্যের
ইউভিবি রশ্মি এখন সরাসরি পৃথিবীর পৃষ্ঠে আসতে পারে। যে ফাইটোপ্ল্যাঙ্কটন সমুদ্রের খাদ্য শৃঙ্খলের ভিত্তি, তারা মরতে শুরু করবে। সমুদ্রের ছোট্ট প্রাণীরা অন্ধ হয়ে যাবে। ফসলের উৎপাদন কমে যাবে দ্রুত। আর তৃতীয় ধাপে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাদামি কুয়াশা পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। সূর্যের আলো কমে আসবে। তাপমাত্রা পড়ে যাবে। এটাকে বলা হবে কসমিক উইন্টার, এবং এই পুরো প্রক্রিয়া পৃথিবীতে ম্যাস এক্সটিংশন ঘটাতে পারে। শুধু তত্ত্বগতভাবে না, এটা আগে ঘটেছে। তো ৪৫০ মিলিয়ন বছর আগের গণহত্যা। ৪৫০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে অর্ডোভিশন যুগ চলছিল। সম্পূর্ণ সমুদ্র পূর্ণ ছিল জীবনে। হঠাৎ করে পৃথিবীর ৮৫% সামুদ্রিক প্রজাতি বিলুপ্ত হয়ে গেল। বিজ্ঞানীরা এই ঘটনার কারণ খুঁজছিলেন দশকের পর দশক ধরে। ২০০৪ সালে একদল বিজ্ঞানী একটি তত্ত্ব প্রস্তাব করলেন। এটা হয়তো একটা গামা রে ব্লাস্ট। তখন পৃথিবীর কাছাকাছি কোথাও একটা জিআরবি হয়েছিল। ওজোনের স্তর ধ্বংস হয়েছিল। ইউভি রশ্মি সমুদ্রের উপরের স্তরে প্রবেশ করেছিল এবং খাদ্য শৃঙ্খলের গোড়া ভেঙে গিয়েছিল। এটা প্রমাণিত না। এখনও গবেষণা চলছে। কিন্তু এটা সম্পূর্ণ অসম্ভাবও না। কারণ জিআরবি কোনো সতর্কবার্তা পাঠায় না। ইতিহাসেও পাঠায়নি, ভবিষ্যতেও পাঠাবে না। তো কোনো পূর্ব সতর্কতা নেই। জিআরবি সম্পর্কে সবচেয়ে ভয়ের বিষয় কি? এটা আসে আলোর গতিতে। এর মানে কি? এর মানে হলো, যখন আমরা জিআরবির বিস্ফোরণের আলো দেখতে পাবো, সেই একই মুহূর্তে গামারশ্মিও এসে পৌঁছাবে। সতর্কবার্তা আসবে না, অ্যালার্ম বাজবে না, পালানোর সুযোগ নেই। মানবজাতির কাছে পৃথিবীকে রক্ষার কোনো প্রযুক্তি নেই, কোনো শিল্ড নেই, কোনো ডিফ্লেক্টর নেই। নাসা সারাক্ষণ আকাশ পর্যবেক্ষণ করে। সুইফট ফার্মি টেলিস্কোপ প্রতিদিন কাজ করছে, কিন্তু এগুলো শুধু জিআরবি রেকর্ড করতে পারে, আটকাতে পারে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমরা জানি না কোন তারাটা পরবর্তী জিআরবি তৈরি করবে, কারণ বিস্ফোরণের আগে তারাটা সম্পূর্ণ স্বাভাবিক দেখায়। মৃত্যু সবসময় নীরবে আসে। তাহলে কি আমরা বিপদে আছি? এখন তুমি হয়তো ভাবছো, ঘুম হারাম হয়ে যাবে নাকি? সৎভাবে বলছি, পরিসংখ্যান বলছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে জিআরবি ঘটার সম্ভাবনা প্রতি কয়েক মিলিয়ন বছরে একবার। এবং জিআরবি একটি অত্যন্ত সরু জেট, মাত্র কয়েক ডিগ্রির মধ্যে কেন্দ্রীভূত। সেই সরু জেট ঠিক পৃথিবীর দিক তাক করা থাকতে হবে। এই সম্ভাবনাও অত্যন্ত কম। তবে অত্যন্ত কম মানে শূন্য না। বিজ্ঞানীরা কিছু তারা চিহ্নিত করেছেন যাদের ভবিষ্যৎ জিআরবি হওয়ার সম্ভাবনা আছে। WR-104 একটি ওয়ালফ রেড তারা, পৃথিবী থেকে মাত্র ৮,০০০ আলোকবর্ষ দূরে। কিছু গবেষক মনে করেন এর জেট পৃথিবীর দিকে আংশিকভাবে তাক করা। তবে সাম্প্রতিক গবেষণা বলছে এর কোন নিরাপদ সীমার মধ্যে থাকতে পারে। এই মুহূর্তে পরিচিত কোনো তারা তাৎক্ষণিক হুমকি তৈরি করছে না, কিন্তু মহাবিশ্ব সবসময় তার পরিচিত সীমার বাইরে থাকে। বোর্ড সেটাই প্রমাণ করেছে। তো মানব সভ্যতা কি প্রস্তুত? মানুষ পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, জলবায়ু পরিবর্তনের জন্য পরিকল্পনা করছে, অ্যাস্ট্রয়েড থেকে পৃথিবী রক্ষার প্রযুক্তি তৈরি করছে। কিন্তু জিআরবি থেকে রক্ষার জন্য কিছুই নেই। আমরা এমন একটি মহাবিশ্বে বাস করি যেখানে প্রতিদিন একটা করে বিস্ফোরণ হচ্ছে, যেগুলো থেকে কোনো সতর্কবার্তা আসে না, যেগুলো থেকে বাঁচার কোনো ব্যবস্থা আমাদের নেই। এটা কি ভয়ের? হ্যাঁ, কিন্তু এটা একই সাথে আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী নামের এই ছোট্ট গ্রহে আমরা কতটা ভঙ্গুর, কতটা একা, কতটা ক্ষণস্থায়ী। মহাবিশ্ব কাউকে অনুমতি চেয়ে কাজ করে না। তাহলে শেষ কথা কি? এই মুহূর্তে মহাকাশে অগণিত তারা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কোনোটা হয়তো এক্ষুনি ভেঙে পড়বে, কোনোটা থেকে হয়তো এখনই একটা গামা রশ্মি জেট বের হবে, এবং সেই জেট আলোর গতিতে এই দিকে আসছে। আমরা জানি না, জানার উপায় নেই, ঠেকানোর উপায় নেই। এটাই মহাবিশ্বের নিষ্ঠুর সত্য। সবচেয়ে মহাশক্তিশালী অস্ত্র সেটাই যেটা তুমি দেখতে পাও না, যেটার কোনো শব্দ নেই, যেটা থেকে পালানোর সুযোগ নেই। কিন্তু আজকের তুমি এটা জানলে, এবং জানাটাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। ইনফোনারিতে আমরা সেই সত্যগুলো তুলে ধরি যেগুলো মহাবিশ্ব লুকিয়ে রাখতে চায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তুমি কি জানতে চাও পরবর্তীতে? এবং এই ভিডিও শেয়ার করো তাদের সাথে যারা ভাবে মহাবিশ্ব শুধু সুন্দর। কারণ মহাবিশ্ব শুধু সুন্দর না, মহাবিশ্ব নির্মম।